সো আমি আতিকুল ইসলাম চৌধুরী, কারেন্টলি নেক্সট ভেঞ্চার্স এ সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি। সো ডেটা ফিল্ডে আমি অলমোস্ট 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আমার ওভারঅল। সো ফার্স্টে আমি টালিখাতায় ছিলাম, দেন হচ্ছে ফিনসোর্স লিমিটেডে ছিলাম, এখন নেক্সট ভেঞ্চার্স এ আছি। সো মেনলি ডেটা অ্যানালাইসিস, দেন হচ্ছে ডেটা সায়েন্সের কিছু মডেল নিয়ে হচ্ছে কাজ করি, ডেটা ইঞ্জিনিয়ারিং এর কিছু টুকটাক কাজ করে থাকি। সো আমরা যেহেতু আমাদের অনেকেরই ইচ্ছা থাকে ডেটা অ্যানালাইসিস সেক্টরে যাওয়ার, বা কিভাবে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি, একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি, কিভাবে অ্যানালাইসিস করে রিপোর্ট শেয়ার করতে পারি স্টেক হোল্ডার্স এর সাথে। সো এইগুলা নিয়ে যখন আলোচনা করতে যাই, তখন হচ্ছে আমার যে বেসিক যে রিকোয়ারমেন্ট, ধরেন আপনার কাছে একটা ডেটা আছে, দেন হচ্ছে ওটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, দেন কিভাবে ওটা থেকে রিপোর্ট বানাবেন বা ড্যাশবোর্ড বানাবেন, যেটা হচ্ছে আপনার অন্যান্য স্টেক হোল্ডার্সরা দেখে বুঝতে পারবে যে না, আমার ডেটার প্যাটার্ন এরকম, আমি হচ্ছে ফিউচারে তাহলে আমাকে এইভাবে সতর্ক থাকতে হবে বা এই স্টেপ গুলো নেওয়া লাগবে। সো সবকিছু কিন্তু আমরা ডেটা থেকে আলটিমেটলি প্রিডিক্ট করতে পারি। আজকে হচ্ছে আমরা ওই ক্যাগলের ডেটা সেট নিয়ে আলোচনা করব, এন্ড হচ্ছে ওটা নিয়ে কিভাবে এসকিউএল অ্যানালাইসিস করা যায় এটা দেখবো। দেন হচ্ছে আমরা কিছু ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করব। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই। আহ, আমরা ফার্স্টে হচ্ছে একটু দেখি আমরা আজকে যে ডেটা সেট নিয়ে আলোচনা করব, ওটা হচ্ছে ডেঙ্গু ডেটা সেট অফ বাংলাদেশ। সো এই ডেটা সেটটা হচ্ছে আমি সিএসভি আকারে ডাউনলোড করে গুগল শিটে অলরেডি ইম্পোর্ট করে রেখেছি, যেটা নিয়ে আমরা হচ্ছে লুকার স্টুডিওতে ভিজুয়ালাইজেশন করা দেখব। তার আগে হচ্ছে আমরা ডেটাবেজে কিছু কোয়েরি অ্যানালাইসিস করেও দেখবো যে এখান থেকে আমরা কি 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 পয়েন্ট বের করতে পারি, বা কি কি ম্যাট্রিক্স আমরা এখান থেকে বের করতে পারি, বা কি কি আউটপুট আমরা পেতে পারি এখান থেকে, এগুলো নিয়ে ডিসকাস করবো। তো ডেটা সেটটার হচ্ছে যদি কি ফিচার্স দেখেন যে কি কি কলাম আছে আমাদের এখানে, তো জেন্ডার, এজ, এনএস1, আইজিজি, আইজিএম, এরিয়া, এরিয়া টাইপ, হাউস টাইপ, ডিস্ট্রিক্ট, এন্ড লাস্ট হচ্ছে আউটকাম। সো এটা হচ্ছে মেইনলি মেশিন লার্নিং এর জন্য আমরা কেগেল নোটবুক হয়তো অনেকে ইউজ করে থাকি, বা হচ্ছে অনেকে নাম শুনেছি। তো মেইনলি মেশিন লার্নিং এর ক্ষেত্রে এটা আপনার সুপারভাইজ লার্নিং এর জন্য একটা হেল্পফুল ডেটা সেট, যেহেতু আপনার হচ্ছে একটা লেভেল দেওয়া আছে এটা এখানে। সো এই সেম জিনিসটা আমরা হচ্ছে এখন এসকিউএল অ্যানালাইসিস করব, দেন হচ্ছে চেক করব যে কি কি পাওয়া যায় বা কি কি আমরা অ্যানালাইসিস করতে পারি। তো আমি হচ্ছে আমার ডেটাবেস লোকাল হোস্টে, লোকাল হোস্ট আমার মাই এসকিউএল ডেটাবেস সিস্টেম, এখানে হচ্ছে আমার একটা স্কিমা আছে এআইএসি, এই নামে একটা স্কিমা, ডেটাবেস স্কিমা। তো এই ডেটাবেস স্কিমার ভিতরে আমার হচ্ছে একটা টেবিল আমি ক্রিয়েট করলাম ডেঙ্গু ডেটা, দেন হচ্ছে এই ডেঙ্গু ডেটা সেটটা যেটা সিএসভি ডেটা সেট আমি হচ্ছে এখানে ইম্পোর্ট করে ফেললাম। তো আমার হচ্ছে এখানে যদি দেখেন টোটাল কতগুলো ডেটা আছে, আমি যদি চেক করি নর্মালি, এটা হচ্ছে ডিবিভার বলে থাকি এই টুলসটার নাম। তো এইখানেই হচ্ছে আমরা প্রফেশনালি যখন কোয়েরি করি, আমি ম্যাক্সিমাম কোম্পানিতে দেখলাম যে ডিবিভার ইউজ করে থাকে অনেকেই। ডিবিভার, দেন হচ্ছে ডেটাগ্রিপ, এই টুলস গুলো হচ্ছে ইউজ হয়ে থাকে ওভারঅল। দেন মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ আছে, আপনারা নাম শুনেছেন। ডিবিভারে আমরা দেখবো যে কিভাবে ইজিলি কিছু কাজ করা যায়। দেন হচ্ছে আমরা একটা ড্যাশবোর্ড জেনারেটর কাজ করব। তো পুরোটা একটা ওয়ার্কশপ হিসেবে থাকবে আপনাদের জন্য। তো আমি এখানে ক্লিক করলে দেখতেছি টোটাল হচ্ছে আমার 1000টা ডেটা আছে এই ডেঙ্গু ডেটা সেটে। তো কলাম যেগুলো বললাম, আইডিটা হচ্ছে আমি অটো ইনক্রিমেন্টাল আইডি জেনারেট করলাম টেবিলে। সো আইডি কলামটা ছিল না, আমার কলাম ছিল জেন্ডার থেকে। তো জেন্ডার, এজ, এনএস1, আইজিজি, আইজিএম, এরিয়া, এটা হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টের সমস্ত এরিয়া নিয়ে এখানে হচ্ছে ডেটা সেটটা প্রিপেয়ার করা। এরিয়া টাইপ হচ্ছে আন্ডার ডেভেলপ, ডেভেলপড, এইগুলো আছে। হাউস টাইপ আছে বিল্ডিং, টিন শেড, আদার, এরকম। দেন হচ্ছে আপনার ফাইনাল আউটকাম। তো আমি হচ্ছে এখান থেকে তাহলে কি কি অ্যানালাইসিস করতে পারি ইনিশিয়ালি, আমি যদি একটু চেক করি। ফার্স্টে যদি আমরা এসকিউএল এর থ্রুতে যাই যে এই ডেটা সেট থেকে আমরা কি দেখতে পারি, ফার্স্টে তো আমরা কিভাবে পুরো ডেটা সেটটা দেখতে পারি। নর্মালি হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দিয়ে দিলাম, যদি রান দিই আমার হচ্ছে 1000টা ডেটা এখানে চলে আসছে। তো
আমরা কিভাবে 1000টা ডেটা ভেরিফাই করতে পারি? আমি যদি কাউন্ট স্টার দিয়ে রাখি, তাহলে হচ্ছে দেখতেছি আমি 1000টা ডেটা আমার চলে আসছে। তো এর মধ্যে ডেঙ্গু পজিটিভ কতজন? কাউন্ট স্টার। হ্যাঁ। তো ডেঙ্গু পজিটিভ কি আউটকামটা আমার হচ্ছে পজিটিভ থিংটা মিন করতেছে। আউটকাম 0 হলে নেগেটিভ, 1 হলে পজিটিভ। যদি আপনি হচ্ছে এই ডেটা সেটের ডিসক্রিপশনে যান, দেখেন NS1 এর ক্ষেত্রে 1 হচ্ছে পজিটিভ, নেগেটিভ এর 0। IgG এর ক্ষেত্রে সেম, IgM এর ক্ষেত্রেও সেম। দেন আউটকামের ক্ষেত্রে প্রেজেন্স হচ্ছে 1 আর অ্যাবসেন্স হচ্ছে 0। তার মানে ডেঙ্গু টোটাল, যদি আমি চিন্তা করি আউটকামটা, ডেঙ্গু ওই পার্সনটার ক্ষেত্রে ডেঙ্গু পজিটিভ হলে 1 আর নেগেটিভ হলে আমাকে 0 দিয়ে সে বুঝাবে। তো কতজনের ডেঙ্গু তাহলে আমার পজিটিভ? ভাইয়ার আউটকাম ওভারঅল যদি চিন্তা করি, 533 জন পজিটিভ আর 467 জন নেগেটিভ ডেঙ্গু। এটা হচ্ছে আমার বেসিক কিছু অ্যানালাইসিস, আমি হচ্ছে কাউন্ট স্টার দিয়ে চেক করলাম। সো ডেটাবেজের পার্সপেক্টিভ থেকে আমরা অনেক কিছু আরো চেক করতে পারি, যেমন হচ্ছে আমি টোটাল আই GG, IgM, NS1 সবকিছুর হচ্ছে আমি কাউন্ট চাচ্ছি। সো এইখানে হচ্ছে আমার ডেটা স্ট্রাকচারটা যদি দেখি, NS1, IgG, IgM আর হচ্ছে আউটকাম, এইগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে 0 1 দিয়ে ডিফাইন করা। তার মানে আমি যদি কাউন্ট করি, কাউন্ট হয় IgM ইজ ইকুয়াল টু 1, তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট ডেটাটা আসবে। সো এইখানে হচ্ছে কাউন্ট ছাড়া আমরা সাম দিয়েও কাজ করতে পারবো। কেন? কারণ হচ্ছে আমার বাইনারিতে ডেটাটা নেওয়া, তো বাইনারি 0 আর 1। তো আমার 1 দিয়ে যতগুলো সাম করব, ধরেন 1 আছে আমার 120টা, তো সাম 1 1 করে যদি সাম হতে থাকে, আলটিমেটলি টোটাল কাউন্ট 120টা দেখাবে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। সো আমরা এখানে দুই ভাবে আমি কাউন্ট বের করতে পারবো, যেহেতু বাইনারি নাম্বার। তো আমি সাম দিয়েও বের করতে পারবো আর কাউন্ট স্টার দিয়েও চেক করতে পারবো ওভারঅল। তো এখানে আমার আলাদা কন্ডিশন দিতে হবে। তো আমি তো দেখলাম যে টোটাল ইন্ডিভিজুয়াল আমার কতজন, আউটকাম 0 আর আউটকাম 1 এর ক্ষেত্রে টোটাল ইন্ডিভিজুয়াল হচ্ছে আমার ডেঙ্গু পজিটিভ 533, নেগেটিভ 467 জন। এবার হচ্ছে আমি যদি আরেকটু ডিটেলস আউটকাম দেখে NS1, IgG হিসেবে চিন্তা করে, তাহলে হচ্ছে আহ, আমি আরেকটা কোয়েরি লিখি, সিলেক্ট সাম NS1। ফার্স্টে হচ্ছে আমি টেবিল নামটা ডিফাইন করে দিই, তাহলে হচ্ছে আপনার সাজেশনটা আসবে ইজিলি। আপনার কলাম গুলোর নেম গুলো আপনি ইজিলি দেখতে পারবেন। সাম NS1, এই যে সাজেশন চলে আসছে IgG। আর হচ্ছে আপনার, আমি তো কাউন্ট দিয়েও দেখাইছি, সাম দিয়েও দেখানো যাবে। তো এখানে আমি সাপোজ কাউন্টটা রাখি, কাউন্ট স্টার এস টোটাল। আমি যখন পুরো কোয়েরিটা রান দিব, দেখেন টোটাল হচ্ছে আমার 1000 জন। 1000 জনের মধ্যে IgG ধরা পড়ছে 533 জনের, NS1 ধরা পড়ছে 519 জনের, IgM ধরা পড়ছে 475 জনের। এখন ধরেন আপনি এরিয়া ওয়াইজ আপনি দেখতে চাচ্ছেন, এরিয়া এরিয়া ওয়াইজ আপনি দেখতে চাচ্ছেন, এরপর যদি আমি রান দিই দেখাবে না। কারণ হচ্ছে ডেটাবেজে সাম কাউন্ট এগুলো হচ্ছে ডেটাবেজে এগ্রিগেট ফাংশন। ডেটাবেজে এগ্রিগেট ফাংশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে গ্রুপ বাই করে নিতে হবে। সো গ্রুপ বাই যখন দিব আমি, তো দেখেন এরিয়া ওয়াইজ হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনটা চলে আসছে সুন্দর মতো। এই যে ডেটাটা, এটা হচ্ছে আমি একটু স্টোর করি, কোথায় স্টোর করব, ধরেন পুরোটা সিলেক্ট করে Ctrl+Shift+C দিয়ে আমি কপি করলাম, যেহেতু ডিবিভার থেকে ইজিলি কপি করা যাবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আর হ্যালো? হ্যালো। জি। ভাই, ওই কোডিং এর স্ক্রিনটা কি একটু বড় করা যায়? মানে দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আচ্ছা, জি শিওর কোডিং শিওর। এর স্ক্রিন। আমি জি। এখন দেখতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। সো আমি হচ্ছে এখানে আমার রিকোয়ারমেন্টটা কি ছিল, আমি হচ্ছে এরিয়া ওয়াইজ আমি হচ্ছে দেখবো যে এনএস 1 কতজনের, আইজিজি কতজনের, আইজিএম কতজন, আর টোটাল কতজন। আমি তাহলে এই ডেটাটা পেয়ে গেলাম। এই ডেটাটা হচ্ছে আমি আমার শিটে, যেখানে ডেঙ্গু ডাটা আছে মেইনলি, এখানে হচ্ছে আমি শিটে স্টোর করলাম। এটা হচ্ছে এরিয়া, এরিয়া ডিস্ট্রিবিউশন সাপোজ, এই নামে আমি রাখলাম। দেন হচ্ছে আমি কোয়েরিতে কি রকম অ্যানালাইসিস করতে পারি, সেম অ্যানালাইসিসটা আমি হচ্ছে জেন্ডারের জন্য করতে পারি। এরিয়ার জায়গায় আমি হচ্ছে জেন্ডার কলাম আছে, আর গ্রুপ ওয়াইজ জায়গায় জেন্ডার। তো ফিমেল মেইলের হচ্ছে এনএস 1, আইজিজি, আইজিএম, এগুলোর ডিস্ট্রিবিউশন। আর ফিমেল টোটাল হচ্ছে আপনার 524 জন আছে এই ডেটা সেটে। আর আপনার মেইল টোটাল হচ্ছে 476 জন আছে এই ডেটা সেটে। তার মানে এটা যোগ করলে আপনি 1000 জন পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে আমার জেন্ডার ওয়াইজ, এটাও চাইলে আমরা রাখতে পারি। এই আউটপুটটাও, কারণ এইগুলো রাখছি পরবর্তীতে হচ্ছে যখন আমি লুকার স্টুডিওতে ভিজুয়ালাইজেশন দেখাবো, এখান থেকেও হচ্ছে আরো কি কি পয়েন্ট ভিজুয়ালাইজ করে দেখা যায় আমি হচ্ছে ওটা আপনাদেরকে দেখাবো আর কি তখন। তো এই হচ্ছে আমার জেন্ডার ওয়াইজ আর এরিয়া ওয়াইজ হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন। এখন আমি আমার ডেটা সেটে যাই। ডেটা সেটে আর কি কি কলাম আছে যেটা দিয়ে আমি ডিস্ট্রিবিউশন দেখতে পারবো? ধরেন এরিয়া টাইপ আছে, হাউস টাইপ আছে। ডিস্ট্রিক্ট দিয়ে দেখতে পারবো না, কারণ হচ্ছে এটা ঢাকা ডিস্ট্রিক্টের সমস্ত ডেটা নিয়ে এটা হিসাব করা হয়েছে। এখানে লেখা আছে ডেটা সেটে কেবল যে ঢাকা রিজিয়ন ও বাংলাদেশ। তো আমার যেহেতু সবগুলার ডিস্ট্রিক্টই ঢাকার, তো আমার এখানে হচ্ছে গ্রুপ বাই করে দেখার কিছু নাই আর কি, বা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখার কিছু নাই। আমি এরিয়া টাইপ ওয়াইজ দেখতে পারবো, হাউস টাইপ ওয়াইজ দেখতে পারবো। আমরা হচ্ছে এরিয়া আর জেন্ডার ওয়াইজ অলরেডি দেখে ফেলেছি কিভাবে তৈরি করা যায়। সো আমি হচ্ছে হাউস টাইপ, টাইপ ওয়াইজ হচ্ছে হাউস টাইপ ওয়াইজ যদি দেখতে চান, জাস্ট সিম্পল, আমি হচ্ছে এখন আইজি এইগুলো দেখবো না কিছুই, আমি হচ্ছে টোটালটা দেখি হাউস টাইপ ওয়াইজ। সো হাউস টাইপ আর হচ্ছে কাউন্ট টোটাল। তো যেসব পেশেন্টের ডেঙ্গু ধরা পড়েছে বা পড়েনি আর কি, 0 অথবা 1, তাদের মধ্যে যারা বিল্ডিং এ ছিল এরকম মানুষ হচ্ছে 354 জন, টিন শেড বাসায় আছে 317 জন, আদার্সে হচ্ছে 329 জন। এটা আমার একটা ডিস্ট্রিবিউশন। এই ডেটাটা ডিরেক্টলি আমি হচ্ছে ডেটা সেট থেকেও লুকারে দেখাতে পারবো। এটা হচ্ছে আমার স্টোর করার কোনো দরকার পড়বে না তাই আপাতত। তো এইটাও হচ্ছে একটা আপনার অ্যানালাইসিস যে আমার হাউস টাইপ ওয়াইজ আমার হচ্ছে কতজন ডেঙ্গু পেশেন্ট আছে অথবা নাই, এটা হচ্ছে আমি অ্যানালাইসিস করলাম। এখন আমার হচ্ছে আরেকটা কলাম আছে এইজ। এইজের মধ্যে দেখেন এখানে কিন্তু মানে অনেকগুলো ডাটা, এইজ 18 বলেন, 10 বলেন, 25, 26, 27, মানে সব এইজের মানুষ আছে। তো আমি হচ্ছে এইজ ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা দেখতে পারবো না তখন হচ্ছে। দেখতে গেলে কি হবে, আমার হচ্ছে প্রায় 1000টার কাছাকাছি ডেটা চলে আসবে, কারণ আলটিমেটলি এক একজন পেশেন্টের এইজ তো এক এক রকম। তো আমি যখন রান দিই প্রায় 58 জন চলে আসছে। এইজ হচ্ছে ধরেন সাপোজ অর্ডার বাই এইজ রাখলাম। 8 বছরের টোটাল কাউন্ট হচ্ছে 17 জন, 9 বছরের 20 জন, এরকম করে করে আমার টোটাল 58 জনের আমি ডিস্ট্রিবিউশনটা পেলাম। আমার তো 58 জনের ডিস্ট্রিবিউশন এটা আসলে কোনো সিগনিফিকেন্স প্লে করবে না আসলে। আমার হচ্ছে আরো শর্ট এন্ড সামারাইজ ডেটা যেটা ধরে আমি বুঝতে পারবো। ধরেন এই ক্ষেত্রে এজ রেঞ্জ ধরে আমি বলতে পারি যে আমার এই এজ রেঞ্জে এতজন ডেঙ্গু পেশেন্ট আছে, বা এই এজ রেঞ্জে হচ্ছে এতজন আছে। সো সেটা আমরা কিভাবে করতে পারি এসকিউএল এর থ্রুতে? ডেটাবেজে হচ্ছে আপনার কেস একটা টার্ম আছে যেটা দিয়ে হচ্ছে আমি ডিফাইন করে দিতে পারবো, ওটা আরেকটা আলাদা কলাম হিসেবে আমার কাজ করবে আর কি। তো কারো মনে হয় মাইক্রোফোন আনমিউট করা, এই যদি একটু মিউট করে রাখতে বেটার হতো। আচ্ছা, থ্যাংক ইউ।
তো এই যে আমি ডিস্ট্রিবিউশনটা আর একটু শর্ট এন্ড সামারাইজ এটা আমি দেখতে চাচ্ছিলাম, তাহলে আমি কি করব এখানে? আহ, আমি এই কোয়েরিটা নিয়ে কাজ করি। তো এইখানে হচ্ছে যখন আমি এজ দিব তখন দেখেন, আর ডিটেলসে কিভাবে ডেটা আসে এটা হচ্ছে, সো এটা হচ্ছে 58টা রো আসছে, সব এলোমেলো লাগতেছে। এটা আমার বুঝতে একটু ঝামেলা হবে, বা এটা আপনি যখন কারোর সাথে শেয়ার করবেন এরকম রিপোর্ট, তখন একটু বুঝতে ঝামেলা হবে, কারণ এখানে আমার শর্ট এন্ড সামারাইজ ফরম্যাটে কিছু নাই। বা এই যে আমি ডিস্ট্রিবিউশনটা দেখবো, এটা হচ্ছে বেটার কোনো ভিজুয়ালাইজ করতে পারবে না আর কি। সো আমরা এখানে কেস কমান্ডটা ইউজ করতে পারি। সো কেস, কেস একটা ক্লজ আছে ডেটাবেজে, দেখেন আমি এন্টার দেওয়ার পরে সে অটোমেটিক্যালি এন্ড নিয়ে নিচ্ছে। তো আমি এখানে কি বলতে পারি? ধরেন আমি আমার মতো করে আহ বলে দিই, এইজ যদি বিটুইন 0 and 20 হয়, দেন ওকে আমি 0 to 20-র মধ্যে ভাগ করে নিলাম। when age between 21 and 20 থেকে 40-র মধ্যে হলে তাকে আমি এই রেঞ্জে রাখলাম। অথবা আপনি এটাকে আহ চাইল্ড বলতে পারেন, এটাকে মিডল এজ বলতে পারেন, যেভাবে খুশি আপনি ডিফাইন করতে পারেন। দেন হচ্ছে আমি আবার বললাম এজ বিটুইন 41 and 60, দেন 41 60। তিনটা আমি ডিফাইন করে দিলাম, আর একটা গ্রুপ আমি লিখতে পারি এলস 60 এর উপরে গেলে 60+ দেখাবে। তার মানে এই কন্ডিশন গুলোর বাইরে যত ডেটা পাবে তাদেরকে 60+ ক্যাটাগরিতে সে নিয়ে নিবে অটোমেটিক্যালি। এন্ড এজ, এটাকে আমি কলামের নাম দিব এজ গ্রুপ। এজ গ্রুপ কলামের নাম দিব সুন্দর মতো এখানে, এই নেমটা আমি গ্রুপ বাইতে নিয়ে আসলাম বাস। এবার যদি আমি রান করে দেখি, দেখেন আমার 58টা রো ছিল, সেই জায়গায় হচ্ছে আমার সুন্দর মতো চলে আসছে এখানে যে কতগুলা ডেটা আছে ওটা আমি দেখলাম। তো 0 থেকে 20 হচ্ছে আপনার আহ এইরকম, 21 থেকে 40 ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, আইজি জি এতজন, NS1 এতজন, IGM এতজন, আর টোটাল হচ্ছে এতজন। আর এজ গ্রুপ 41 থেকে 60-এর হচ্ছে এটা, 60+ হচ্ছে এতজন মানুষ। এটা একটা কিন্তু আমার বেটার ভিজুয়ালাইজেশন বা বেটার হচ্ছে একটা ডেটা প্রোভাইড করতেছে বা আউটপুট প্রোভাইড করতেছে। তো যেটা আমি চাইলে দেখতে পারবো ইজিলি। আমার হচ্ছে আহ, এটা কি বলে, ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ইজিলি তখন চেক করতে পারবো। তো এটাকে আমি নিয়ে রাখতেছি আরেকটা ট্যাবে, যেহেতু এটাকে তাহলে আমরা ইউজ করব ভিজুয়ালাইজেশনের জন্য। হ্যাঁ, আবার যদি আপনি এখানের মধ্যে দেখতে চান যে না আমি হচ্ছে টোটাল আউটকাম কত এটাও দেখতে চাই এজ ওয়াইজ, তার মানে কি আমার হচ্ছে এজ গ্রুপ ওয়াইজ আমার হচ্ছে কাউন্ট করবে তাদেরই ডাটা, ফায়ার আউটকাম ইজ ইকুয়াল টু 1, যারা ডেঙ্গু পজিটিভ, একমাত্র টোটাল ডেঙ্গু পজিটিভ আউটকাম 1 তাদের ডেটা আমি এজ গ্রুপ ওয়াইজ দেখতে চাই। তাহলে আমি কি দেখবো? এই যে এই ডেটা আমার 60+ হচ্ছে 43 জন, তাহলে আমার রিস্কটা কোথায় বেশি দেখেন? আমার হচ্ছে 21 থেকে 40 বছর বয়সী মানুষদের আর 41 থেকে 60 এদের হচ্ছে ডেঙ্গু পজিটিভ বেশি। দেন হচ্ছে হয়তো আহ 20-এর নিচে যারা আছে তাদের দেখবেন যে ইমিউনিটি হচ্ছে স্ট্রং, এই জন্য আপনার চান্সটা কম। আর 60+ এখানে কম, কারণ হয়তো এখানে ডেটা কম আসছে এই জন্য কম দেখাচ্ছে। ওভারঅল এইটা একটা আপনার ডিস্ট্রিবিউশন বা একটা অ্যানালাইসিস আপনি বের করতে পারছেন, যে আমি হচ্ছে এইভাবে দেখাতে পারি আমার ডেঙ্গু এজ ডিস্ট্রিবিউশনটাকে। এটাও কিন্তু একটা ডেটা, এটাও কিন্তু একটা ভালো আপনার আউটপুট, এটাকেও চাইলে আমি এখানে রাখি। পরে ভিজুয়ালাইজেশনে আমার যা যা দরকার আমি হচ্ছে ওভাবে ইউজ করে নিব। তো এইটা হচ্ছে আপনার আরেকটা
এসকিউএল অ্যানালাইসিস, দেন হচ্ছে আমরা এখান থেকে আর কি চিন্তা করতে পারি। আমরা এজ নিয়ে দেখলাম, জেন্ডার নিয়ে দেখলাম, এরিয়া নিয়ে দেখলাম, এরিয়া টাইপ দেখলাম, এরিয়া টাইপ দিয়েও এমনি ডিরেক্ট বের করা যাবে ভিজুয়ালাইজেশন। হাউস টাইপ দেখলাম, ডিস্ট্রিক্ট দেখলাম। দেন হচ্ছে আমরা, আমি সাপোজ বললাম যে হাই রিস্ক গ্রুপ বের করব। হাই রিস্ক গ্রুপ বের করব কাদেরকে, যারা হচ্ছে NS1 ওয়ান আর IgM1। সাপোজ এখানে ওয়ান আছে আর এখানে ওয়ান আছে, মানে এই দুইটা কলাম মাঝখানেরটা না, NS1 আর IgM। যারা যারা ওয়ান আছে এরকম কতজন আছে আমি একটু যদি দেখতে চাই। উম, তাহলে সিলেক্ট, আমার হচ্ছে সব কলাম লাগবে না। আচ্ছা আমি ফার্স্টে সিলেক্ট স্টার দিই। স্টার মানে হচ্ছে আপনার সব কলাম সে এনে দেখাবে। আমি হচ্ছে সব কলাম নিব না, আমি হচ্ছে কি কি নিব, সাপোজ তার আইডি নিব, তার জেন্ডার নিব, তার এজ, এরিয়া, আর হচ্ছে এরিয়া টাইপ। এই কলামগুলো নিব। কাদের ক্ষেত্রে নিব, যারা হচ্ছে আমি একটু বেশি রিস্কি মনে করতেছি, এরকম কতজন আছে। তাহলে আমি রিস্কিটা কিসের উপর বেস করে বলতেছি, NS1 কলামটা, NS1 and IgM is equal to 1। এই যে টোটাল কোয়েরিটা আমি যদি রান দিই, আমার 258 জন আছে এরকম, যারা হচ্ছে এইভাবে ডেটা ডিস্ট্রিবিউশন দেখতে পারি ওভারঅল। সো এই অ্যানালাইসিস গুলো হচ্ছে আমরা ট্রুলি এসকিউএল এর থ্রুতে করতে পারি। দেন হচ্ছে আপনার এখানে তো এমন ডেটা হচ্ছে সাম বা কাউন্ট করলেই হবে, আর ওরকম কোনো ডেটা নাই বা ডেট রেঞ্জের কিছু নাই। সো এই ডেটা সেটে হচ্ছে একদম ইজিলি আপনি বের করতে পারবেন যে কি কি ডিস্ট্রিবিউশন আপনি দেখতে চান, বা আপনি থিঙ্ক করতে পারবেন যে আমার তো একটা ডেটা সেট আছে এরকম, এখান থেকে আমি কি কি কলাম আমার মেজার করা দরকার, কি কি কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আমি দেখতে চাচ্ছি। So, এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন তখন হচ্ছে আপনি ডেটা অ্যানালাইসিস করতে আরো ইজি হবে আপনার জন্য। তো আমি ধরেন আমার এক্সপিরিয়েন্স থেকে ওভারঅল চিন্তা করে এই অ্যানালাইসিস পয়েন্ট গুলো বের করলাম যে আচ্ছা ঠিক আছে, মানুষ একটা ডেটার উপর কি কি অ্যানালাইসিস করতে পারে, আমি এটা দেখালাম আপনাদেরকে। দেন হচ্ছে জেন্ডার ওয়াইজ আনলাম, এজ ওয়াইজ আনলাম, কিন্তু এজ এর মধ্যে আবার আমি এজ গ্রুপ ভাগ করে দিয়েছি কেস স্টেটমেন্ট ইউজ করে। দেন হচ্ছে আমার আউটকাম ওয়াইজ আমি ডেটা আনলাম টোটাল। দেন হচ্ছে আমি হাই রিস্ক যেগুলোকে বলতেছি, আবার হচ্ছে যদি বলি যে না আমার তিনটাকেই আমি হচ্ছে হাই রিস্ক ধরবো, তাহলে IgG ইজ ইকুয়াল টু 1, তিনটাকেই আমি নিব। এরকম কত আছে, তিনটা মিলে এরকমও হচ্ছে আপনার 258 জন আছে, যাদের হচ্ছে তিনটাই পজিটিভ আপনার। তার মানে যাদের এই দুইটা পজিটিভ তাদের হচ্ছে IgG ও পজিটিভ, এরকম 258 জন আছে। সো ওভারঅল হচ্ছে এগুলো হচ্ছে এক একটা অ্যানালাইসিস পয়েন্ট, যে কোন কোন পয়েন্ট ধরে বা কি কি ম্যাট্রিক্স ধরে বা কি কি কন্ডিশনের উপর বেস করে আমি অ্যানালাইসিস গুলো বের করতে পারি বা কি কি ম্যাট্রিক্স আমি বের করতে পারি, এগুলোই হচ্ছে আলটিমেটলি আপনার এসকিউএল এর থ্রুতে এই ডেটা অ্যানালাইসিস গুলো করা হয়ে থাকে আর কি নর্মালি। সো আপনার ডেটার উপর বেস করে আরো অনেক হাই লেভেলের অ্যানালাইসিস করা হয়ে থাকে। হয়তো আমরা এই এক্সপার্ট ক্যারিয়ারের বুট ক্যাম্পে ওগুলো দেখ, যারা আমরা এনরোল করেছি বা করব। বাট হচ্ছে এই হচ্ছে নর্মালি হচ্ছে একটা ধারণা যে কিভাবে হচ্ছে আমরা এসকিউএল এর থ্রুতে ডেটা গুলো অ্যানালাইসিস করতে পারি। So, আমি হচ্ছে এখান থেকে কি কয়টা আমার হচ্ছে একটা দুটো তিনটা চারটা ট্যাব আমি ক্রিয়েট করলাম, এগুলো হচ্ছে আমি ইউজ করব পরে। এখন এটা হচ্ছে আমার মেইন ডেটা, ক্যাগলের মেইন ডেটা, যেটা হচ্ছে আমরা ডেটাবেজে এখানে দেখলাম। এই ডেটাটাই হচ্ছে আমার শিটে নেওয়া আছে। তো আমি হচ্ছে ডেটা অ্যানালাইসিস করলাম, ডেটা বের করলাম, কিন্তু আমার তো ডেটা দেখবে না মানুষ, বা হচ্ছে এই যে আউটপুট গুলো আসছে এগুলো তো মানুষ দেখার থেকে মানুষ হচ্ছে ভিজুয়ালাইজ করার ট্রাই করবে, বা একটা রিপোর্ট আকারে পাওয়ার ট্রাই করবে স্টেক হোল্ডার্সরা, যে তাদের রিকোয়ারমেন্টই থাকবে যে আমাকে একটা রিপোর্ট বানায় দেন, আমি তো হচ্ছে এই ডেটা থেকে বুঝতেছি না কিছু, আমার তো একটা রিপোর্ট দেখলে আমার বুঝতে সুবিধা হতো, দেন হচ্ছে আমি প্ল্যান করতে পারতাম বা প্রিকশন কি কি নেওয়া লাগে ওগুলো হচ্ছে মেজার করতে পারতাম।
ইন দ্যাট কেস হচ্ছে কি করে থাকি আমরা হচ্ছে রিপোর্ট বা ড্যাশবোর্ড প্রিপেয়ার করে থাকি। সো ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা যে যে রিপোর্টিং নিয়ে কাজ করি, লুকার স্টুডিও মোস্ট কমনলি ইউজড এখন কারেন্টলি। দেন হচ্ছে ট্যাবলো তো আছেই, অনেকে নাম, আপনারা সবাই নাম শুনেছেন আশা করি। পাওয়ার বিআই আছে, পাওয়ার বিআই দিয়েও কাজ করা যায়। ট্যাবলো হচ্ছে অনেক হাই প্রাইসিং, পাওয়ার বিআইও হাই প্রাইসিং অনেকটা। সো একদম লো কস্টের কথা চিন্তা করলে আপনার লুকার স্টুডিও দিয়ে অনেকে কাজ করে। আবার লুকার স্টুডিও দিয়ে হচ্ছে আপনার ফ্রিতে অনেক ড্যাশবোর্ড বিল্ড আপ করা যায়। এটা একটা ফ্যাসিলিটি আছে। আবার হচ্ছে মেটাভিজ আছে আরেকটা ড্যাশবোর্ড টুল। এই ড্যাশবোর্ড গুলো দিয়ে হচ্ছে আমরা ডেটা ভিজুয়ালাইজ করে থাকি। তো লুকার স্টুডিওর কনসোলটা যদি দেখেন, lookerstudio.google.com, এখানে যদি আমরা আসি, সো আমার হচ্ছে রিপোর্ট বানাতে হলে আমার হচ্ছে ব্ল্যাঙ্ক রিপোর্ট ধরে আমরা নর্মালি রিপোর্ট বানাই আর কি। সো এইখানে আপনি কি কি ক্রিয়েট করতে পারবেন, রিপোর্ট আছে, ডেটা সোর্স আছে। সো লুকার স্টুডিওর ফিচারটা কি যদি আমি বলি, যে এখানে আপনাকে যদি ডেটা সোর্সে গিয়ে আমি দেখাই, এইখানে দেখেন গুগল শিট আছে, গুগলের বিগ কোয়েরি আছে। আমরা ধরেন মাই এসকিউএল এর ডেটা দেখলাম, ডেটা অ্যানালাইসিস করলাম। পোস্টগ্রেস ডেটাবেস আছে, ওরাকল ডেটাবেস আছে, গুগলের বিগ কোয়েরি আছে। বিগ কোয়েরি হচ্ছে আপনার এসকিউএল এন্ড নো এসকিউএল দুটোই হচ্ছে সাপোর্ট করে আপনার। দেন হচ্ছে মাইক্রোসফট এক্সেল থেকে ডাটা আপনি এখানে অ্যাড করতে পারবেন ডেটা সোর্স হিসেবে। ডিরেক্ট ফাইল আপনি আপলোড করে কাজ করতে পারবেন। দেন আপনার মাইস্কুল বলেন, দেন পোস্টগ্রেস বলেন, সবকিছু মাইস্কুল সার্ভার বলেন, সবকিছু আছে। ইউটিউব অ্যানালিটিক্স বলেন, ফেসবুক অ্যানালিটিক্স বলেন। তো কিছু কিছু আছে, মানে কিছু কিছু না, মোটামুটি অনেক জিনিস হচ্ছে এখানে পেইড আছে, অনেক জিনিস ফ্রি আছে। তো অনেক ডেটা সোর্স নিয়ে আপনারা লোকাল স্টুডিওতে কাজ করতে পারবেন। এই জন্যই হচ্ছে এটা মোস্ট কমন ইউজড আর কি কারেন্টলি বলা যায়। তো আমি হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে রিপোর্টে চলে যাই। তো একটা আমি হচ্ছে প্রশ্ন এখন একটা রিপোর্ট ক্রিয়েট করব। ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করলাম। এখন আমাকে বললো যে ডেটা সোর্স কানেক্ট করতে। আমার কাছে একটা ডেটা আছে, ডেঙ্গু ডেটা নাম, এখানে হচ্ছে আমার মেইন ডেটাটা আছে। আর ট্যাব গুলাও এখানে আছে, যেগুলো আমরা হচ্ছে এসকিউএল থেকে অ্যানালাইসিস করে বের করলাম। তো গুগল শিট, গুগল শিট যদি আমি কানেক্ট করি ডেঙ্গু ডেটা, এখানে এটা হচ্ছে শিট দেখাচ্ছে। ভাইয়া, একটা Sheet, কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি জি। আহ, আমরা ওই যে এসকিউএল থেকে যে ডাটাটা নিলাম, এটা কি জি, কোনোভাবে কি সম্ভব যে ডাইরেক্ট এসকিউএল থেকে এটা লোড হবে ডাটা? এটা কি পসিবল? এটা দেখাচ্ছিলেন যে কানেক্ট করা যায়। এসকিউএল থেকে আপনি লুকার স্টুডিওতে কানেক্ট করবেন, এটাই? জি জি জি। হ্যাঁ হ্যাঁ, এটাও পসিবল। আমি ওই যে ডেটা সোর্স দেখালাম আপনাকে, যে মাইস্কুয়েল বলেন বা হচ্ছে পোস্টগ্রেস বলেন, কিন্তু হচ্ছে আমরা এখানে পারবো না। কি জন্য? কারণ ওটা ওটা একটা পেড সাবস্ক্রিপশন নেওয়া লাগবে আপনাকে। তো আপনি যে অর্গানাইজেশন বা কোম্পানিতে কাজ করবেন, তারা হচ্ছে একটা প্রাইভেট কি বা এরকম সাবস্ক্রিপশন নিয়ে রাখে। ওইটার উপর বেস করে হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন মাইস্কুয়েল বলেন, পোস্টগ্রেস বলেন, যে কোনো ডেটাবেস। এই যে মাইস্কুয়েল আছে, পোস্টগ্রেসকিউএল আছে, বা ওরাকল বলেন, বিগ কোয়েরি বলেন, গুগলের বিগ কোয়েরি, এগুলা। সো আপনার হচ্ছে একটা সাবস্ক্রিপশন নিয়ে প্রাইভেট কি তারা শেয়ার করে, ওটা দিয়ে হচ্ছে আমরা কানেক্ট করতে পারি ডিরেক্ট ডেটাবেস। কিন্তু আমরা পার্সোনালি যদি কাজ করে থাকি, তাহলে হচ্ছে এটা কানেক্ট করা আপনাকে সাবস্ক্রিপশনটা কিনে নিতে হবে আর কি। এইটা একটা ড্রব্যাক। সো নর্মালি হচ্ছে গুগলের কিছু সার্ভিস, যেমন গুগল অ্যানালিটিক্স বলেন বা গুগল শিট বলেন, এই জিনিসগুলা বা ফাইল আপলোড, এগুলো হচ্ছে ফ্রিতে করা যায় ইজিলি। তো এই জিনিসগুলা দিয়ে দেখা যায় আর কি, অ্যানালাইসিস করা যায়। So, এটাই হচ্ছে আপনার পেইড আর ফ্রি এর মানে কয়েকটা ডিফারেন্স, যে পেইড এর ক্ষেত্রে এই টুলস গুলো আপনি ইউজ করতে পারবেন, ফ্রিতে হচ্ছে গুগলের কিছু টুলস ইউজ করতে পারবেন। এটাই একটা ঝামেলা। আমি হচ্ছে স্টুডিও যদি আমি দেখি, আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক রিপোর্টে যাই। ব্ল্যাঙ্ক রিপোর্টে হচ্ছে আমার ডেটা সোর্স কানেক্ট করতে বলা হবে। সো আপনার কাছে সে ডেটা সোর্স চাইবে ডেঙ্গু ডেটা। ডেঙ্গু ডেটা শিট ওয়ান, শিট ওয়ানটা ফার্স্টে আমি কানেক্ট করি, যেটা হচ্ছে আমার একদম র ডেটা, যেটা কেগল থেকে আমি নিলাম, ডেটাবেসে দেখলাম। হুম।
বাই ডিফল্ট হচ্ছে এখানে আমার একটা টেবিল চলে আসছে, এটা হচ্ছে আমি ডিলিট করে দিই। হুম। তো একটা কিভাবে ইন্টারাক্টিভ ড্যাশবোর্ড বানানো যায় বা কি কি আমরা ইউজ করতে পারি এটাই এখন দেখবো। তো আমি পেজটা একটু বড় করব। পেজটা পোর্ট্রেট ফরম্যাটে সাজালাম, দেন হচ্ছে আচ্ছা তো আপনি আপনার মতো যেভাবে ডিজাইন করেন ওটা আপনার পার্সোনাল হচ্ছে রাখলাম এই কালার সাপোজ। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের নাম, ডেঙ্গু ড্যাশবোর্ড, এক সাইডে রাখলাম। আর রাইট সাইডে হচ্ছে আমি কিছু ফিল্টারিং রাখবো, এর নিচে হচ্ছে আমি এখন চার্ট বা রেকর্ড বা টেবিল যেগুলো এগুলো হচ্ছে আমি অ্যাড করা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমি টোটাল ডাটা দেখতে চাই, আমার টোটাল হচ্ছে ডেটা সেটে কত ডেটা আছে। রেকর্ড কাউন্ট হচ্ছে আপনার 1000, সো টোটাল পেশেন্টস। এর মধ্যে হচ্ছে আপনার ডেঙ্গু পজিটিভ কতজন আমি যদি দেখতে চাই, তাহলে কি করব আমি, আউটকাম সাম দেওয়া, তো বাই ডিফল্ট সে সাম নিয়ে নিচ্ছে, আপনি কাউন্ট দিলে তো আপনাকে 1000ই দেখাবে কারণ 1000টা আউটকাম। ওই যে সাম মানে কি আপনার ওয়ান ওয়ান করে সাম করলে আপনার টোটাল 533 আছে, তার মানে হচ্ছে 533 জনের ডেঙ্গু পজিটিভ। এটাকে আমি লিখতে পারি ডেঙ্গু পজিটিভ। আচ্ছা, আমি এখন নর্মালি ধরেন স্কোর কার্ড অ্যাড করলাম, এবার হচ্ছে আমি চার্ট অ্যাড করি। কি চার্ট অ্যাড করা যায়? হুম, আচ্ছা, এইখানে হচ্ছে আহ আচ্ছা, ঠিক আছে এটা। সো চার্টের মধ্যে হচ্ছে মেল ফিমেল জেন্ডার ওয়াইজ আমাকে কাউন্ট দেখাচ্ছে। তো আমি চাচ্ছি জেন্ডার ওয়াইজ এরিয়া টাইপ যদি দেখি, ডেভেলপড আর আন্ডার ডেভেলপড, এইখানে হচ্ছে আমার রেকর্ড কাউন্ট দেখবো টোটাল কতজন পেশেন্ট। এখন রেকর্ড কাউন্ট না দেখে আমি বলতেছি যে না, আমি কতজন ডেঙ্গু পজিটিভ ওইটা আমি দেখি। তাহলে এটা হচ্ছে আমার একটা ডেটা ডেঙ্গু পজিটিভের। এটা হচ্ছে আমার একটা গ্রাফ আমি জেনারেট করলাম। আমি হচ্ছে আরেকটা চার্ট আমি সাপোজ পাই চার্ট জেনারেট করি। তো পাই চার্টে আমি কি রাখতে পারি, এরিয়া, যদি এরিয়া ওয়াইজ আমি দেখি যে ডেঙ্গু পজিটিভ কতজন।
আমি আউটকাম দেখবো না, আমি অবশ্যই হচ্ছে, সরি, আমি রেকর্ড কাউন্ট দেখবো না, আমি অবশ্যই আউটকাম দেখবো। আউটকাম ওয়ান, ওয়ান হচ্ছে ডেঙ্গু পজিটিভ। তার মানে আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা ডিস্ট্রিবিউশন। আপনি চাইলে চার্ট এরকম ডিজাইন করতে পারবেন, ডোনাট চার্ট বানাইতে পারবেন, পাই চার্ট রাখতে পারবেন, যেভাবে চান আপনি। কালারও চাইলে হচ্ছে আপনি ডিফাইন করে দিতে পারবেন। আমি হচ্ছে ধরেন এরকম রাখলাম, এটা দেখতে সিম্পলের মধ্যে একটু বেটার লাগতেছে। So, এইটা একটা, দেন হচ্ছে আমার এটা আর একটা। ঠিক আছে, আমি এখানে দুইটা স্কোর কার্ড অ্যাড করলাম, আমি ডেঙ্গু নেগেটিভটাও অ্যাড করে দিই, তাহলে হচ্ছে আমার ব্ল্যাঙ্ক স্পেসটাও আর থাকলো না, আমার দেখতে আর একটু বেটার লাগবে। তো তো ডেঙ্গু পজিটিভ হচ্ছে, আমি তো সাম দিয়ে বের করতেছি। এ হচ্ছে আউটকাম কাউন্ট করব, এটা হচ্ছে ডেঙ্গু নেগেটিভ দিলাম। তো কাউন্ট করলে কিন্তু তো 1000ই দেখাবে। সো আমি ইন দ্যাট কেস একটা ফিল্টারিং ইউজ করতে পারি। এখানে আমি কি ফিল্টারিং ইউজ করব? সো আউটকাম ডি নেগেটিভ, নেগেটিভ সিলেক্ট ফিল্ড আউটকাম ইজ ইকুয়াল টু 0। সেভ দিলাম, 467 জন ডেটা চলে আসলো। এই যে ফিল্টারিংটা শুধুমাত্র আমার হচ্ছে এই রেকর্ড বা এই হচ্ছে স্কোর কার্ডের উপর হচ্ছে আমার ইউজ হবে। আপনি এখানে ইউজ করতে চাইলে, ধরেন এই গ্রাফে ইউজ করতে চাইলে আপনি আবার অ্যাড এ ফিল্টার থেকে আপনি চাইলে নেগেটিভ গুলার ডেটা দেখতে পারবেন, নেগেটিভ আমার কতজন। তো নেগেটিভ তো নাই, কারণ হচ্ছে আমি এখানে সাম করতেছি, আউটকাম কাউন্ট করতেছি না। সো আপনার হচ্ছে যদি আমি কাউন্ট করি, তখন এগুলো হচ্ছে নেগেটিভ ডাটা। আর সাম যেহেতু করতেছি, আমার হচ্ছে ফিল্টারিং দরকার নেই, আমার হচ্ছে ডেঙ্গু পজিটিভ যেগুলো এগুলোই দেখাচ্ছে বাস। হুম। তো এটা হচ্ছে কিছু গ্রাফ, আমি হচ্ছে আরেকটা গ্রাফ তাহলে এডিট ট্রাই করি। আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা বলতে পারেন যে আমি এইরকম গ্রাফ দেখতে চাচ্ছি। কিরকম গ্রাফ? যেমন হচ্ছে আমি এরিয়ার জায়গায় ধরেন আহ এরিয়া টাইপ আছে, হাউস টাইপ আছে, এরকম কিছু যদি কারো সাজেশন থাকলেও দিতে পারেন। নর্মালি হচ্ছে আমি যদি দেখাই হাউস টাইপ ওয়াইজ, আমি যদি ডিস্ট্রিবিউশন দেখাই হাউস টাইপ ওয়াইজ, আমার হচ্ছে আহ কম দেখেন, কমলা হচ্ছে আপনার 0, আর হচ্ছে রেডটা হচ্ছে আপনার 1। তার মানে রেডটা ডেঙ্গু পজিটিভ, কমলাটা হচ্ছে আপনার ডেঙ্গু নেগেটিভ আর কি। তো বিল্ডিং এর মধ্যে আপনার ডিস্ট্রিবিউশন কেমন, আদার্স এর মধ্যে ডিস্ট্রিবিউশন কেমন, টিন শেড বাসার মধ্যে ডিস্ট্রিবিউশন কেমন, এটা হচ্ছে আমি দেখতে পারতেছি এখানে। এইভাবে হচ্ছে আমি একটা ডেটা পেলাম। দেন হচ্ছে আহ এইটার মধ্যে জীবন সন, আচ্ছা, এবার হচ্ছে আমি এজ ওয়াইজ ডেটা অ্যাড করি। এখন আমার যে শিটে এই যে মেইন ডেটা, এটার পাশাপাশি আরো 4টা ট্যাব আছে, এরিয়া, জেন্ডার, এজ, এজ ডিস্ট্রিবিউশন। তো ধরেন আমি হচ্ছে এই এজ ডিস্ট্রিবিউশনটা আমি এখন অ্যাড করব এখানে ডেটা সেটে। কিভাবে অ্যাড করব? অ্যাড ডেটাতে ক্লিক করলাম, গুগল শিটে গেলাম, দেন হচ্ছে ডেঙ্গু ডেটা, এজ ডিস্ট্রিবিউশন, তো আমি অ্যাড করে দিলাম।
হ্যাঁ, এই প্রোগ্রামটা কি টোটালি হচ্ছে স্ট্যাটিক? আহ জি, বুঝিনি, আরেকবার বলবেন? বেসিক্যালি হচ্ছে গিয়ে যে মানে আপনার যতগুলো ডেটা আছে, আমাদের ডাটাগুলো কি সবসময় স্ট্যাটিক? লাইক আমাদের ডাটার যদি আপনার ক্যাটাগরি চেঞ্জ হতে থাকে, নতুন কিছু ডেঙ্গুর ইনফরমেশন আসতে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ডাইনামিক করতে পারি? আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে ডেটা যখন কানেক্ট করবেন মাইস্কুয়েল বা হচ্ছে পোস্টগ্রেসে, বা আপনার এরকম কোনো একটা, বা কোনো একটা গুগল ফর্ম আছে যেটা থ্রোতে হচ্ছে গুগল শিটে ডেটাটা পড়তেছে, ওই জি। গুগল শিট হচ্ছে আবার লুকারে কানেক্ট করা। ইন দ্যাট কেস হচ্ছে আপনার ফর্মে থ্রোতে ডেটা পড়ে থাকলে আপনার অটোমেটিক্যালি সেটা লুকারেও আপডেট হয়ে যাবে। তো এটা ডাইনামিক্যালি কাজ করে আর কি, ড্যাশবোর্ড ও গুলো। আচ্ছা আচ্ছা। এই আর কি, কোনো জি, বুঝতে ড্যাশবোর্ডই পেরেছি। আমরা হচ্ছে, হ্যাঁ, ড্যাশবোর্ড গুলো এই জন্যই দেখতে চাই যে আমার ডাইনামিক্যালি কতটুকু বেটার আমি রিপোর্ট বা আউটপুট পাচ্ছি ড্যাশবোর্ড থেকে। হুম। এইভাবেই কাজ করে। এখন হচ্ছে আমরা ধরেন এইজ ডিস্ট্রিবিউশনের ডেটাটা অ্যাড করলাম। আচ্ছা সরি, এটা হচ্ছে, এখন আমি উম, আরেকটা বার চার্ট আমি অ্যাড করি, আহ, যেটাতে আমি ডেটা সোর্স রাখবো এখন এইজ ডিস্ট্রিবিউশনের। এইখানে হচ্ছে দেখেন এইজ ওয়াইজ আমার হচ্ছে টোটাল, এইজ ওয়াইজ আমার যে টোটাল ওটা হচ্ছে সে দেখায় দিচ্ছে। এই যে আমার এইজ ওয়াইজ টোটাল যে ডিস্ট্রিবিউশন আমার হচ্ছে রিপোর্টে অটোমেটিক্যালি চলে আসছে। তো আপনি ড্যাশবোর্ড যখন ক্রিয়েট করবেন আপনার অটোমেটিক্যালি সে রিপোর্টে গুলো নিয়ে নেয় আর কি, যে আপনি মানে একটা সাজেশন বা এই আইটাই সাজেশন যে আপনার হচ্ছে এই ম্যাট্রিক্সটা হয়তো দরকার, বা সে বুঝে যে এটা এটা দরকার। তো এইটা সে নিয়ে নেয় অটোমেটিক্যালি। এছাড়াও হচ্ছে এর বাইরে আমরা কিভাবে করতে পারি, তো সিমিলারই আমি হচ্ছে আরেকটা গ্রাফ, আমি IS1 NS1 IgG IgM এর জন্য আমি জেনারেট করবো সাপোজ। সো এজ গ্রুপ ওয়াইজ আমি হচ্ছে NS1, এইজ গ্রুপ ওয়াইজ আমি হচ্ছে দেখাই দিচ্ছি যে এইজ গ্রুপ ওয়াইজ আমার NS1 হচ্ছে এটা, IgG হচ্ছে এটা, IgM হচ্ছে এটা। তিনোটা একটু কাছাকাছি কালার টাইপ, এটা হয়তো জায়গা মানে different হতে পারে। এটা হচ্ছে suppose এটা হচ্ছে, তো আমার হচ্ছে আমি ডিফাইন করে দিলাম যে কোনটার কি কি কেস আছে, কিরকম কিরকম ডেটা আছে। দেন হচ্ছে আমি উম, আরেকটা ডেটা যদি অ্যাড করি, তো হ্যালো ভাইয়া, একটা প্রশ্ন করতে পারি? জি, sure. আচ্ছা, আপনি যখন আমাদের কই একটা মানে ডেটা শিট দেখিয়েছিলেন যেখানে আপনি ডিস্ট্রিক্ট চুজ করেছেন, শুধুমাত্র একটা ঢাকা ডিস্ট্রিক্ট চুজ করেছিলেন আর কি। এখন আমরা চাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে চুজ করব। এখন এই ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন এলাকায় ডেঙ্গুটা বেশি আছে এটা একটা মানচিত্রের মধ্যে রেড জোন দিয়ে দেখাতে চাচ্ছি। এটা কিভাবে দেখাবো? আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আহ, আপনার ফার্স্ট যে ইয়েটা ওটা হচ্ছে ঢাকার বাইরে কিন্তু অন্য কোনো রিজিয়ন নাই, এটা মেইন যে ডেটা সেটটা ক্যাগল থেকে, এটা শুধুমাত্র ঢাকার হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার হচ্ছে আপনার ডেটাগুলো নিয়ে কাজ করা। সো সবগুলো ডিস্ট্রিক্ট কিন্তু দেখবেন আপনি ঢাকা দেওয়া, সো এরিয়া কিন্তু ডিফারেন্ট। এখন কিভাবে ম্যাপটা কানেক্ট করা যায় আমরা তাহলে এরিয়া ওয়াইজ আমি চেক করি, তো ওটা তাহলে আমরা দেখি আর কি। তো তাহলে হচ্ছে আমি আহ so আমি জেন্ডার এরিয়া থেকে আছি, আমার এরিয়াতে আমার কি কি- আচ্ছা, এইখানে আমি খালি রেখে আমি হচ্ছে একটু ম্যাপটা জেনারেট করে দেখি কি কি map পাওয়া যায়।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সেই ডিস্ট্রিক্টকে নিচ্ছে অটোমেটিক্যালি, আর বাকিগুলোকে পাচ্ছে না। এই যে দেখেন ম্যাপে কিন্তু চলে আসছে আপনার, জুম করলে আপনি কিন্তু দেখতে পারবেন। সবগুলো তো আবার ঢাকার মধ্যেই। এখন এটার জায়গায় যদি এরিয়া অ্যাড করি, আচ্ছা, এই যে দেখেন আপনার হচ্ছে মার্ক করা আহ কোন কোন সাইডে ডেঙ্গুর ইম্প্যাক্টটা, এটা হচ্ছে আমি একটু, এই যে দেখেন ঢাকা এরিয়ার মধ্যে, ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার এরিয়া গুলো এখন মার্ক করা। আপনি যদি জুম করেন বা জুম ইন করেন, জুম আউট করেন, তাহলে হচ্ছে এইভাবে দেখতে পারবেন যে কি কি আছে না আছে। এইটা হচ্ছে, এটা হচ্ছে আমরা দেখি আর কি ম্যাপের থ্রু। এটা হচ্ছে আপনার চার্টের মধ্যে গিয়ে আপনার হচ্ছে বাবল ম্যাপ। দেন হচ্ছে আমি কম্বো ম্যাপ যদি যাই, কম্বো ম্যাপে মাল্টিপল ডিস্ট্রিক্ট কলাম লাগবে। চেক করি, এটা হচ্ছে আবার হিট ম্যাপ। এশিয়ার ভিতরেই এই যে ঢাকা, তো ঢাকার মধ্যে হচ্ছে আপনার ল্যাপটপের টাচপ্যাড দিয়ে কন্ট্রোল করাটা একটু ঝামেলা আর কি, দেখাচ্ছে এরকম। আচ্ছা, So, এইভাবে হচ্ছে আমি যেটা বলেন যে লোকেশন ওয়াইজ আমি কিন্তু ডিস্ট্রিবিউশন না, জাস্ট হচ্ছে আমি ভিজুয়ালাইজটা করতে পারি যে লোকেশন ওয়াইজ আমার কোন জায়গায় ডেটাগুলো আছে ওভারঅল। তো ওইভাবে হচ্ছে আমি লোকেশনটা দিয়ে দিই। এটা একটা কেস। আচ্ছা, দেন হচ্ছে আমার, ধরুন আমি আরেকটা চার্ট অ্যাড করি। এটা হচ্ছে এরিয়া ডিস্ট্রিবিউশন দেখাবে। এরিয়া ডিস্ট্রিবিউশনের মধ্যে আমার হচ্ছে NS1 দেখাবে, সরি দেখাবে, দেন হচ্ছে IGG দেখাবে, IGN দেখাবে। এরিয়া ওয়াইজ হচ্ছে আমার এই ডিস্ট্রিবিউশন। এইটা দেখতে একটু হয়তো কষ্ট হচ্ছে, এটাকে আর অন্য কোনো ফরম্যাটে নেওয়া যায় কিনা, ধরেন পাই চার্টে যদি নেই, তাহলে পাই চার্টে কিন্তু একটাই দেখাবে আপনার ম্যাট্রিক্স। পাই চার্ট কিন্তু মাল্টিপল ম্যাট্রিক্স সাপোর্ট করে। দেন হচ্ছে চাইলে আমরা এটাতে নিতে পারি স্ট্যাক কম্পো চার্ট, যেটা এখানে হচ্ছে এরিয়া ওয়াইজ আপনার হচ্ছে দেখেন ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছে। So, এই হচ্ছে অবস্থা এখন। আহ, এখন হচ্ছে এটা হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড সাপোজ। এখানে হচ্ছে আমি এতগুলো গ্রাফ, এগুলো হচ্ছে স্কোর কার্ড। দেখেন আলটিমেটলি যখন আহ, আমি এটা দেখবো, আলটিমেটলি এটা একটা ড্যাশবোর্ডই হয়ে গেছে। এখানে কয়েকটা গ্রাফ আমি অ্যাড করছি, কিছু স্কোর কার্ড অ্যাড করছি, ড্যাশবোর্ডের একটা নাম দিলাম। আমি যদি এখন একটা আহ, ধরেন ড্রপ ডাউন লিস্ট ইনপুট বক্স, ড্রপ ডাউন চেক করি, একটা ফিল্টারিং অ্যাড করি সাপোজ। ফিল্টারিংটা হচ্ছে আমার শিট ওয়ানের ডেটার উপর কাজ করবে। হাউস টাইপ, এবার আমি ভিউতে যাই। এটা হচ্ছে আমার ভিউতে পুরা ড্যাশবোর্ড ফরম্যাট। বারবার জুম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড ফরম্যাট। হাউস টাইপ যদি আমি দেখি,
টিন শেড করা আছে। তো টিন শেডের মধ্যে এই যে দেখেন ডেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ডেটা চেঞ্জ হয় নাই বা এগুলো হয় নাই কি জন্য? কারণ হচ্ছে আমার এইগুলোর ডেটা সোর্স আলাদা। ওগুলোর জন্য আমরা চাইলে আলাদা ফিল্টারিং অ্যাড করতে পারি। আমি আবার সবগুলো দিলাম, আবার হচ্ছে ধরেন বিল্ডিং রাখলাম, বিল্ডিং এর মধ্যে হচ্ছে আবার দেখেন ডেটা এই যে এখানেও চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ হয়েছে। এখন আবার এডিটে গিয়ে আমি ধরেন আরেকটা কন্ট্রোল অ্যাড করি, এটা কন্ট্রোল ড্রপ ডাউন লিস্ট, ডিস্ট্রিবিউশন। আমি দেখবো মিরপুর, ধানমন্ডি, আহ বাড্ডা, রামপুরা, তেজগাঁও, এই ডেটাগুলো যদি দেখতে চাই, দেখেন মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, তেজগাঁও, এখানে ফিল্টারিং গুলো চলে আসছে, এটাতেও চলে আসছে। তো আপনার হচ্ছে আহ সরি এটা না, শুধুমাত্র এটাতে চলে আসছে, আর এগুলো তো হচ্ছে আপনার এজ গ্যাপ ওয়াইজ ডিস্ট্রিবিউশন, এগুলোতে আসবে। সো আপনার যেটা যেটা অনুযায়ী ফিল্টারিং দরকার ওভাবে হচ্ছে আপনি চাইলে ফিল্টারিং করে ডাটা দেখতে পারবেন। দেন হচ্ছে আহ, কিভাবে হচ্ছে আমি ডিস্ট্রিবিউশন গুলো দেখা যায় ওইগুলো হচ্ছে আমরা এভাবে নর্মালি চেক করি আর কি। ধরেন আমার ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স আছে, আমার কি কি ফিল্টার কোথায় কোথায় লাগবে ওটা ওভাবে চেক দিয়ে আমরা হচ্ছে ডেটাটা ভেরিয়েবলই শো করি। দেন হচ্ছে ক্লায়েন্ট বলেন বা অন্য অন্য টিমের হেড বা স্টেক হোল্ডার্সরা যখন আপনার এই ড্যাশবোর্ড দেখবে তারাও এইভাবে ওদের মতো করে ফিল্টারিং অ্যাড করে তারা তাদের ডেটাটা নিয়ে নেয় আর কি। সো আমি যে অ্যানালাইসিস গুলো করলাম ওগুলোর উপর বেস করে হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড বানায় দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা এই ড্যাশবোর্ডে ডেটা ভিজুয়ালাইজ করতে পারি আর কিভাবে হচ্ছে আমরা এসকিউএল এর থ্রুতে ডাটা অ্যানালাইসিস করতে পারি। সো এই হচ্ছে আমার এসকিউএল স্ক্রিপ্ট গুলা যেগুলোর থ্রুতে আমি হচ্ছে এখানে 4টা ট্যাব নিলাম কিন্তু 2টা দেখালাম, আর এটার উপর বেস করে আমি কিছু গ্রাফ দেখালাম এখানে আর স্কোর কার্ড দেখালাম। এই হচ্ছে আপনার গ্রাফের ভেরিয়েশন বা ওভারঅল টোটাল হচ্ছে একটা ড্যাশবোর্ড। সো লুকার স্টুডিওর এই ড্যাশবোর্ডটা আপনি আপনার স্টেক হোল্ডারদের সাথে এমনি শেয়ার করে দিতে পারবেন। জাস্ট গুগলের যে ডক বা স্লাইড আমরা শেয়ার করি সেম ফরম্যাটে পাবলিকলি আমি এটা শেয়ার করতেছি, শুধু ভিউ করতে পারবে। সেভ দিলাম, জাস্ট আমি এখানে চ্যাট বক্সে আমি দিয়ে দিলাম, চ্যাট বক্সে দিয়ে দিলাম। এই ড্যাশবোর্ডটা আপনারা চাইলে ভিউ করতে পারবেন, এই ফরম্যাটে দেখাবে, জাস্ট ভিউ ফরম্যাটে দেখাবে। So, এই হচ্ছে একটা ড্যাশবোর্ড, ডেঙ্গু ড্যাশবোর্ড যেটা আমরা ক্রিয়েট করলাম। আমরা জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশন দেখলাম, জেন্ডার ওয়াইজ আন্ডার ডেভেলপড ডিস্ট্রিবিউশন দেখলাম। দেন হচ্ছে আমরা এরিয়া ওয়াইজ ডিস্ট্রিবিউশন দেখলাম। দেন টিন শেড বলেন, হাউস টাইপ, বিল্ডিং, টিন শেড বা কোনটা কোনটা আছে সবগুলোরই ডিস্ট্রিবিউশন দেখলাম আমরা। এজ ওয়াইজ এজ গ্রুপ করে নিলাম এসকিউএল এর থ্রোতে, যে 0 থেকে 20 হলে হচ্ছে 0 to 20 দেখাবে, এরকম এজ গ্রুপ করে। দেন এটারও ডিস্ট্রিবিউশন দেখলাম, এরিয়া টাইপ হচ্ছে আমি সব ডেটা গুলো ভিজুয়ালাইজ করলাম। দেন হচ্ছে আমরা ম্যাপের থ্রোতেও দেখলাম যে কিভাবে সেট করা যায়। এখন এটার ভিজুয়ালাইজ, তো এই আর কি, এটা হচ্ছে আমাদের ডেঙ্গু ড্যাশবোর্ড আলটিমেটলি। আমরা হচ্ছে যারা ডেটা অ্যানালিস্ট আছি তারা হচ্ছে ড্যাশবোর্ডের কাজগুলো এইভাবে হচ্ছে কাজগুলো করে থাকি, ওই ড্যাশবোর্ড শেয়ার করে থাকি স্টেক হোল্ডার্স এর সাথে। আর কোয়েরি অ্যানালাইসিস করার জন্য তো ডেটাবেজে আমরা দেখলামই কিভাবে অ্যানালাইসিস করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক কিছু এখান থেকে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কনফিউশন থাকলে আমরা ওটা রিসলভ করবো। সো আপনারা এখন আপনাদের পুরো আর কি আপনারা চাইলে কোশ্চেন